প্রিয় ভিউয়ার্স, আজকে অনুষ্ঠিত জনতা ব্যাংক পিএলসি এর অফিসার রুরাল ক্রেডিটের এমসিকিউ ম্যাথ সলিউশন। প্রথম অঙ্ক ছিল the sum of 4 consecutive multiplies of 4 is 200. What is the largest number? মনে করি চারটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, x plus 1, x plus 2, x plus 3 শর্তমতে 4 into x plus x plus 1 plus x plus 2 plus x plus 3 equal to 200 বা 4 into 4x plus 6 equal to 200 বা 4x plus 6 equal to 50 বা 4x equal to 50 minus 6 বা x equal to 44 by 4 অতএব x equal to 11। অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হবে x plus 3 equal to 11 plus 3 equal to 14 into 4 equal to 56 56 হবে आंसर। সি নাম্বার অপশনে 56 দেওয়া আছে। এরপরে 2 নম্বর অঙ্ক, when the price of his book goes up by টাকা 5, the librarian purchases 20 books less than the required number of টাকা 1200, the original price of the book was। মনে করি প্রত্যেকটি বইয়ের ক্রয় মূল্য x টাকা, শর্তমতে 1200 by x minus 1200 by x plus 5 equal to 20। নিচে লসাগু করলে পাওয়া যাবে x into x plus 5, তাহলে উপরে পাওয়া যাবে 1200 into x plus 5 minus 1200 into x equal to 20 বা 1200x plus 6000 minus 1200x divided x square plus 5x equal to 20। নিচে এক্সট্রা গুণ করে দেওয়া হয়েছে। এরপর আর গুণ করলে পাওয়া যাবে 20x square plus 100x equal to 6000 বা 20x square plus 100x minus 6000 equal to 0। সবগুলোর ভিতর থেকে 20 কমন নেওয়া হয়েছে, 20 কমন নিলে পাওয়া যাবে x square plus 5x minus 300 equal to 0। 0 নিচে 20 ভাগ করলে 0ই পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে x square plus 5x minus 300 equal to 0 বা x square plus 20x minus 15x minus 300 equal to 0। মিডল ফ্যাক্ট করলে এই অংশটুকু পাওয়া যাবে এবং মিডল ফ্যাক্ট করলে প্রথম দুইটা অংশ থেকে x কমন নিলে পাওয়া যাবে x into x plus 20 minus 15 কমন নিলে পাওয়া যাবে x plus 20 equal to 0। দুইটা x plus 20 আছে, তার একটা নেওয়া হয়েছে, বাকি থাকে x minus 15 equal to 0। x plus 20 is not acceptable কারণ এখানে নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য নয়, সুতরাং x minus 15 equal to 0 হবে, অর্থাৎ x equal to 15। অর্থাৎ প্রত্যেকটি বইয়ের প্রকৃত মূল্য হবে 15 টাকা, 15 টাকাই হবে आंसर। এ নম্বর অপশনে উত্তর দেওয়া আছে। 3 নম্বর অঙ্ক, at what rate of compound interest per annum will a sum of টাকা 180 become টাকা 3042 in 2 years? কম্পাউন্ড ইন্টারেস্টের চাওয়া হয়েছে, আমরা জানি c equal to p into 1 plus r by 100 to the power n। c এর ভ্যালু 3042 equal to p এর মান 1800 into 1 plus r by 100 তার উপরে স্কয়ার। এরপরে ডান পাশের ভ্যালুগুলো বাম পাশে রাখা হয়েছে এবং 3042 এর নিচে 1800 দিয়ে ভাগ করা হয়েছে, 1800 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 1.69 এবং বাম পাশে স্কয়ার ছিল, স্কয়ারটা রুট করে দেওয়া হয়েছে 1 root over 1.69, root over 1.69 এর মান পাওয়া যাবে 1.3 আর এই পাশ থেকে প্লাস 1 ছিল, বিয়োগ করলে হবে -1, 1.3 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যাবে 0.3, তার সাথে 100 গুণ আছে, অতএব r equal to 30%। 30% হবে মুনাফার হার এবং 30% ডি নাম্বার অপশনে দেওয়া আছে। এরপরে 4 নম্বর অঙ্ক, ইন এ টুরিস্ট গ্রুপ অফ 100 পিপল 55 speak French, 40 speak Spanish and 20 speak none of the languages. How many of them speak just one language? একটি ভাষায় কতজন কথা বলতে পারে সেটা চাওয়া হয়েছে। এখানে 20 জন কোনো ভাষায় কথা বলতে পারে না, তাই 100 থেকে 20 বিয়োগ করলে পাওয়া যাবে 80। এরপরে উভয় ভাষায় কথা বলে 50 + 40 - 80 = 15 জন,
অতএব শুধু ফ্রেঞ্চ ভাষায় কথা বলে 55 থেকে 15 বিয়োগ করেছি 40, শুধু স্প্যানিশ ভাষায় কথা বলে 40 থেকে 15 বিয়োগ করে পাওয়া যাবে 25। অতএব একটি ভাষায় কথা বলে 40 প্লাস 25 ইকুয়াল টু 65 জন। आंसर হবে ডি নাম্বার অপশন 65 জন। The average of a natural number and its cube is 13 times the number. The number is, মনে করি স্বাভাবিক সংখ্যাটি x, শর্তমতে x প্লাস x কিউব, যেহেতু সংখ্যাটির ঘন এবং তার সাথে তাদের অ্যাভারেজ ইকুয়াল টু সংখ্যাটির 13 গুণ, তাই 13 গুণ করা হয়েছে। এরপরে x কিউব প্লাস x ইকুয়াল টু 20x, আর গুণ করে এটা পাওয়া যায়, বা x কিউব ইকুয়াল টু 26x মাইনাস x, বা x কিউব ইকুয়াল টু 25x, উভয় পক্ষে x দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে পাওয়া যাবে x স্কয়ার ইকুয়াল টু 25। অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 সি নাম্বার অপশনে দেওয়া আছে। If log x ভিত্তিক 27/64 equal to -3, then x equal to, এখানে log x 27/64 equal to -3, বা 27/64 equal to x to the power -3, বা x to the power -3 equal to 27/64, x to the power -3 কে লেখা যায় 1/x cube equal to 27/64। 1/x cube এর ঘন হবে 1/x, তার উপর কিউব। 27/64 কে ঘনমূল করলে পাওয়া যাবে 3/4, তার উপরে কিউব। উভয় পক্ষে থেকে সেম পাওয়ার আছে, তাই পাওয়ার বাদ যাবে, বাদ গেলে থাকবে 1/x ইকুয়াল টু 3/4। এবার x ইকুয়াল টু 4/3, 4/3 বি নাম্বার অপশনে দেওয়া আছে, বি নাম্বার অপশন হবে এই অঙ্কের উত্তর। If root over x minus 6 plus root over x plus 1 divided root over x minus 6 plus root over, sorry নিচেরটা মাইনাস হবে, root over x plus 1 equal to -7, the value of x is, প্রথমে রাশিটা তুলে নেওয়া হয়েছে, রাশিটা তুলে উভয় পক্ষে যোজন বিয়োজন করা হয়েছে, উভয় পক্ষে যোজন বিয়োজন করলে এই অংশটুকু পাওয়া যাবে। উপরে দুইটা মান মাইনাসের দেওয়া, একটা প্লাসের একটা মাইনাসের, এবং নিচেও দুইটা মান, তার মধ্যে একটা প্লাসের একটা মাইনাসের আছে, কাটাকাটি করলে পাওয়া যাবে 2 into root over x minus 6 divided 2 into root over x plus 1, এবং ডান পাশে পাওয়া যাবে -6 by -8, মাইনাস মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, 6 এবং 8 কে 2 দ্বারা ভাগ করলে 3/4 হবে, এবং বাম পাশে 2 কাটা যাবে, সর্বশেষ পাওয়া যাবে root over x minus 6 divided root over x plus 1 equal to 3/4। রুটকে রিমুভ করার জন্য উভয় পক্ষে বর্গ করা হয়েছে, উভয় পক্ষে বর্গ করলে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে থাকবে x minus 6 divided x plus 1 equal to 3 এর উপর স্কয়ার হলে 9 এবং 4 এর উপর স্কয়ার হলে 16, আর গুণ করলে 16x minus 96 equal to 9x plus 9। x এর ভ্যালুগুলো একই পাশে নিয়ে আসতে হবে, 16x minus 9x equal to 9 plus 96, 16x থেকে 9x বিয়োগ করলে পাওয়া যাবে 7x, এবং এর পাশে যোগ করলে পাওয়া যাবে 105, 105 কে 7 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 15, 15 হবে এই অঙ্কের आंसर, বি নাম্বার অপশনে দেওয়া আছে। এরপরে 8 নম্বর অঙ্ক, সলিউশন সেট অফ দ্য ইনইকুয়ালিটি x minus 5 greater than 4x plus 7, রাশিটা তোলা হয়েছে, তুলে x এর ভ্যালুগুলো একই পাশে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে 4x minus x less than -5 minus 7 পাওয়া যাবে, 4x থেকে x বিয়োগ করলে পাওয়া যাবে 3x less than -12, -12 কে 3 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে less than -4, অতএব x equal to x less than -4 এর ব্যবধান হবে হচ্ছে, অর্থাৎ x এর মান হবে -ইনফিনিটি থেকে -4 বাদে যা থাকবে সেগুলো, তাই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। এবার 9 নম্বর অঙ্ক, if a equal to 1 4 9 16 25 the number of proper subset of a is, দেওয়া আছে a equal to 1 4 9 16 25, পাঁচটি উপাদান আছে, অর্থাৎ n equal to 5, আমরা জানি সেটের উপাদান সংখ্যা 2 to the power n, n এর মান 5, 2 to the power 5, 2 to the power 5 সমান 32, যেহেতু প্রকৃত উপসেট সংখ্যা দেওয়া হয়েছে তাই একটা উপসেট বাদ যাবে,
তাহলে পাওয়া যাবে 31, অর্থাৎ 31 হবে आंसर, সি নাম্বার অপশন হবে आंसर। Denominator of a proper fraction is 3 more than the numerator. If the fraction is square, its denominator will be 39 more than the numerator. The fraction is, মনে করি প্রকৃত ভগ্নাংশ, যেহেতু প্রপার ভগ্নাংশ বলা হয়েছে তাই প্রকৃত ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশের লব ইকুয়াল টু x, অতএব প্রকৃত ভগ্নাংশের হর ইকুয়াল টু x প্লাস 3, যেহেতু লবের চেয়ে হর 3 বেশি, অতএব ভগ্নাংশটি হবে x বাই x প্লাস 3, ভগ্নাংশটিকে বর্গ করলে পাওয়া যাবে এটা, তখন হবে x স্কয়ার বাই x প্লাস 3 হোল স্কয়ার, তাহলে x স্কয়ার হবে এখন লব এবং x প্লাস 3 তার উপর স্কয়ার, এটা হবে হর। প্রশ্ন মতে x প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 39, আবার এটা লেখা হয়েছে, এবং x প্লাস 3 হোল স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে পাওয়া যাবে x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 39, বা 6x ইকুয়াল টু 30, 30 কে 6 দিয়ে ভাগ করলে x এর মান 5 পাওয়া যাবে। সুতরাং ভগ্নাংশটি হবে x বাই x প্লাস 3, x হলো 5, x এর সাথে 3 যোগ করলে পাওয়া যাবে 8, 5 বাই 8 হবে উত্তর, 5 বাই 8 এ নাম্বার অপশনে দেওয়া আছে। If 3x plus 3 by x equal to 5, then x cube plus 1 by x cube equal to কি হবে, দেওয়া আছে 3x plus 3 by x equal to 5, 3 কমন নিয়েছি, এখানে 3 কমন নিলে পাওয়া যাবে 3 into x plus 1 by x equal to 5, 5 এর নিচে 3 ভাগ করলে x plus 1 by x equal to 5 by 3 হবে। এবার উভয় পক্ষে ঘন করা হয়েছে, উভয় পক্ষে ঘন করলে বাম পাশে a plus b whole cube এর সূত্র পাওয়া যাবে, a plus b whole cube equal to a cube plus b cube plus 3b into a plus b equal to 5 এর উপর কিউব হলে 125 এবং 3 এর উপর কিউব হবে 27, বা x cube plus 1 by x cube plus 3 into x plus 1 by x এর মান 5 by 3 equal to 125 divided 27, বা x cube plus 1 by x cube equal to 125 divided 27 minus 5, বাম পাশে ক্যালকুলেশন করলে 125 minus 135 by 27 হবে, অতএব x cube plus 1 by x cube equal to minus 10 divided 27, 10 minus 10 by 27 দেওয়া আছে, সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন হবে উত্তর। If the height of a triangle is increased by 60% and its base is decreased by 30%, what will be the effect on its area? এর ক্ষেত্রফলের কত পরিবর্তন হবে সেটা চাওয়া হয়েছে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ bh, হাফ b তে ভূমি, h তে উচ্চতা, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা মূল ত্রিভুজের ক্ষেত্রফল। এখন নতুন ত্রিভুজের উচ্চতা হবে, যেহেতু উচ্চতা 60% বাড়ছে, 60% বেড়ে গেলে ক্যালকুলেশন করলে নতুন উচ্চতা পাওয়া যাবে 8h/5, এবং নতুন ত্রিভুজের ভূমি হবে b minus 30b/100, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 7b/10, অতএব নতুন ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ into 56/50 bh, অতএব ক্ষেত্রফলের পরিবর্তন হবে। নতুন ক্ষেত্রফল থেকে আমরা মেইন যে ক্ষেত্রফল ছিল সেটা বিয়োগ করব, বিয়োগ করলে সর্বশেষ পাওয়া যাবে 3/50 bh, অতএব ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে 3/bh, তার সাথে 100 গুণ হবে এবং সাথে 2/bh গুণ হবে, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে +12%, যেহেতু +12% তাই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 12% ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এটা এই নম্বর অপশনে দেওয়া আছে। A tank is 1/3 parts full with water. If 8 liters of water is added, the becomes 5/6 parts full. What is the capacity of the tank? মনে করি ট্যাঙ্কটিতে মোট পানি ধরে x লিটার, x এর 1/3 অংশ পূর্ণ থাকে, তার সাথে 8 যোগ করলে x এর 5/6 অংশ পূর্ণ থাকে, এটা সমান হবে, সো লেখা যাবে x/3 plus 8 equal to 5x/6, x এর ভ্যালুগুলো একই পাশে নেওয়া হয়েছে, বাম পাশে -8, লসাগু 3 আর 6 লসাগু 6,
6 কে লসাগু করলে উপরে পাওয়া যাবে 2x minus 5x equal to minus 8 বা minus 3x equal to minus 48, উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল হয়েছে, 48 কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে x এর ভ্যালু আসবে 16, অর্থাৎ মোট পানি ধরে 16 লিটার। অ্যান্সার হবে এ নম্বর অপশন 16। If x by y plus y by x equal to root over 7, then what is the value of x to the power 4 by y to the power 4 plus y to the power 4 plus x to the power 4? Thus x by y plus y by x equal to root over 7। উভয় পক্ষে বর্গ করা হয়েছে, বর্গ করলে a plus b whole square সূত্র পড়বে, a plus b whole square সূত্র করলে এই অংশটুকু পাওয়া যাবে, স্কয়ার রুট কাটা যাবে, স্কয়ার রুট কাটা গেলে 7 থাকবে, বা x square by y square plus y square by x square equal to 7 minus 2। 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে। এরপরে পুনরায় উভয় পক্ষে বর্গ করা হয়েছে, বর্গ করলে a plus b whole square সূত্র পড়বে, a plus b whole square সূত্র করলে বাম পাশের অংশ পাওয়া যাবে এবং 5 এর উপর স্কয়ার থাকলে 25 হবে। ফাইনালি পাওয়া যাবে x to the power 4 divided y to the power 4 plus y to the power 4 by x to the power 4 equal to 25 minus 2, অতএব x to the power 4 by y to the power 4 plus y to the power 4 divided x to the power 4 equal to 23, অতএব 23 হবে आंसर। 23 বি নাম্বার অপশনে দেওয়া আছে। 289 to the power 0.17 গুণ 17 to the power 0.16 equal to কত হবে? রাশিটা নতুন করে লিখে নিয়েছি, লিখে নিলে 289 এর বর্গ স্কয়ার 17 এর স্কয়ার হবে হচ্ছে 289, তাই 289 এর জন্য আমরা 17 তার উপর স্কয়ার লিখেছি ইনটু 0.17 ইনটু 7 to the power 0.16। এবার 2 ইনটু 0.17 আছে, এটা গুণ করলে পাওয়া যাবে 17 to the power 0.34 গুণ 17 to the power 0.16। ভিত্তি হিসেবে 17 নিলে পাওয়া যাবে, উপরে পাওয়া যাবে 0.34 প্লাস 0.16, উপরে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.5। 17 to the power 0.5, 0.5 এর ভ্যালু হচ্ছে হাফ, আর হাফ এর ভ্যালু হচ্ছে রুট, তাই 17 এর উপরে রুট হবে, রুট 17ই হবে आंसर। রুট 17 সি নাম্বার অপশনে দেওয়া আছে। "69% of the students of a certain class took mathematics and 47% took biology. If each student took biology or mathematics and 44 took both, what is the total number of students in class?" ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত চাওয়া হয়েছে, প্রথমগুলো পার্সেন্টেজে দেওয়া আছে এবং উভয় বিষয়ে যে নাই এটা সংখ্যায় দেওয়া আছে, তাহলে আমাদের উভয় বিষয়ে পার্সেন্টেজে বের করতে হবে। আমরা একটা বেসিক সূত্র ফেলবো, আমরা জানি P of M union B equal to P of M plus P of B minus P of M intersection B। যেহেতু টোটাল 100%, তাই P of M union B equal to 100% equal to P of M, M দিয়ে বোঝানো হয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স নিয়েছে 69% প্লাস P of B, B দিয়ে বোঝানো হয়েছে বায়োলজি, বায়োলজি নিয়েছে 47% মাইনাস P of M ইন্টারসেকশন বি, অর্থাৎ উভয় বিষয়ে কত হবে সেটা পার্সেন্টেজে বের করতে হবে। এখানে ক্যালকুলেশন করলে P of M ইন্টারসেকশন B ইকুয়াল টু 116 মাইনাস 100 বিয়োগ করলে P of M ইন্টারসেকশন B পাওয়া যাবে 16%, অর্থাৎ উভয় বিষয়ে নিয়েছিল 16%। এখন এই শর্ত মতো লিখতে পারি 16% ইকুয়াল টু 44, অতএব 1% ইকুয়াল টু 44/16, অতএব 100% ইকুয়াল টু 44 গুণ 100/16। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 275 জন, 275 হবে উত্তর, 275 ডি নাম্বার অপশনে দেওয়া আছে। এরপর 17 নম্বর অঙ্ক, the distance between two cities A and B is 120 miles. A car travels from A to B at 60 miles per hour and returns from B to A along the same route at 40 miles per hour. What is the average speed for the round trip? একটা বাস প্রথমে এ সিটি থেকে বি সিটিতে যায়, তখন দূরত্ব ছিল 120 মাইল, এবং বি সিটি থেকে এ সিটিতে ফেরত আসে, তখনও সে দূরত্ব অতিক্রম করে 120 মাইল। প্রথম ক্ষেত্রে সে 60 মাইল যায় 2 ঘন্টাতে এবং দ্বিতীয় ক্ষেত্রে 40 মাইল যায় 3 ঘন্টাতে। এখন বের করতে হবে যে তার অ্যাভারেজ স্পিড কত ছিল।
প্রথমত মোট দূরত্ব, যেহেতু একবার 120 কিলোমিটার গিয়েছে এবং পরবর্তীতে 120 কিলোমিটার ফিরে এসেছে, দুটো যোগ করলে পাওয়া যাবে 240। এ সিটি থেকে বি সিটিতে যেতে সময় লাগে, সময় ইকুয়াল টু 120, অর্থাৎ দূরত্বকে আমরা যদি বেগ দিয়ে ভাগ দেই তাহলে সময় পাওয়া যাবে, তাহলে 120/60 ইকুয়াল টু 2 ঘন্টা। আবার বি সিটি থেকে এ সিটি যেতে সময় লাগে 120/40 ইকুয়াল টু 3 ঘন্টা। অতএব মোট সময় লাগে 2 যোগ 3 ইকুয়াল টু 5 ঘন্টা। অতএব অ্যাভারেজ স্পিড হবে 240/5 ইকুয়াল টু 48 মাইল পার আওয়ার। উত্তর হবে এ নাম্বার অপশন 48। The average of 8 number is 8 if 4 is subtracted from is of 6 of these numbers. What is the new average? নতুন average কত হবে? প্রথম ক্ষেত্রে যোগফল হচ্ছে 8 গুণ 8 64, দ্বিতীয় ক্ষেত্রে যোগফল যেহেতু 4টা বিয়োগ করা হয়েছে তো 4 গুণ 6 ইকুয়াল টু 24, নতুন যোগফল হবে 64 - 24 ইকুয়াল টু 44, অতএব নতুন অ্যাভারেজ হবে 40/8 equal to 5। आंसर হবে 5 হলো বি নম্বর অপশনে দেওয়া আছে। In the triangle 3 angle respectively y to the power x plus x to the power 0, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে 70 degree minus y degree and third angle হচ্ছে 60 degree plus x degree. What is the value of x? x এর ভ্যালু যা হয়েছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটা কোণের যোগফল এখানে 180 ডিগ্রি হবে। ক্যালকুলেশন করলে 2x plus 130 equal to 180, 2x equal to 180 minus 130 বা 2x equal to 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 হবে। অতএব x এর ভ্যালু হবে হচ্ছে 25 এ নাম্বার অপশনে দেওয়া আছে। 20 নম্বর অঙ্ক, a rectangle field is 3.2 yards long, a fence marking the boundary is 11.2 yards in length. What is the area of the field in square yards? অর্থাৎ ফিল্ডের এরিয়া যা হয়েছে, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ b yards, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 3.2, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য a, প্রস্থ হচ্ছে b। শর্ত মতে এই পরিসীমা ইকুয়াল টু 11.2 দেওয়া আছে, তাই 2 ইন্টু a প্লাস b ইকুয়াল টু 11.2 বা a প্লাস b ইকুয়াল টু 11.2 ভাগ 2, 11.2 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 5.6, a প্লাস b ইকুয়াল টু 5.6, এর ভ্যালু দেওয়া আছে 3.2 প্লাস b ইকুয়াল টু 5.6, অতএব b ইকুয়াল টু 5.6 মাইনাস 3.2, অতএব b ইকুয়াল টু 2.4, b এর ভ্যালু বের হচ্ছে 2.4। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ab ইকুয়াল টু a এর ভ্যালু 3.2 গুণ b এর ভ্যালু 2.4 ইকুয়াল টু 7.68 স্কয়ার ইয়ার্ডস হবে। এটা বি নাম্বার অপশনে দেওয়া আছে, বি নাম্বার অপশন হবে উত্তর। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং ভিডিওর কোনো প্রশ্ন যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।